একা হাতে রমজান মাস উপলক্ষে কি বাজার করলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি বাজার করেছি রমজান মাস উপলক্ষে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে 3 কেজি মাংস নিয়েছি। এই মাংসটা নিয়েছি আমি বিরিয়ানি রান্না করব বলে, মানে আলাদা করে রাখছি। 3 পিস তেল আর বাকি মাংসগুলো একটু পাতলা সাইজের বড় বড় পিস রাখছি, এগুলো বিরিয়ানি রান্না করব। আর এই মাংসটা কেটে রাখছি একটু মাঝারি সাইজ করে, এগুলো আলু দিয়ে আমি মাখা করে রান্না করে খাবো, সেজন্য আমি প্রস্তুত করে রাখছি। এগুলো কিছু কলিজা, অল্প একটু মাংস আর তেল রাখছি, এগুলো মুগ ডাল রান্না করবো এই জন্য। আর এই মাংসটা রাখছি হচ্ছে ঝোল খাওয়ার জন্য, মানে মাংসর মাখা ঝোল, এটা খাবো। আর এটা রাখছি আজকে আমি রান্না করব দুপুরের জন্য। তো দুপুরে রান্না করব মাংসের ঝোল, একটু ঝোল খাবো, কারণ তাজা মাংস ঝোল খেলে কিন্তু মজা লাগে। আর এই মাছগুলো নিয়েছি, এখানে আমি হচ্ছে 2.5 কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ নিয়েছি। আর মাছটা কিন্তু বড়ই ছিল, চাকাগুলো মানে একটু বড় পিস করে রাখছি, মাঝারো সাইজ করে রাখছি। তারপরে মাথাগুলো রাখছি মুগ ডাল খাওয়ার জন্য। মাছের পেটির সাইজগুলো আলাদা করছি, এগুলো মচমচা করে ভেজে খাবো। এখানে ফ্রুটস নিছিলাম 6টা কমলা, 6টা আপেল, 2 কেজি, 1 কেজি করে নিচ্ছি। কলা নিছি, এখানে নিচে হচ্ছে খেজুরের প্রচুর পরিমাণে দাম। 850 টাকা দিয়ে 1 কেজি খেজুর নিয়েছি। কলা নিয়েছি 30 টাকা হালি, 100 টাকার কলা আছে এখানে। আপেল 380 টাকা কেজি, কমলা নিয়েছে 275 টাকা কেজি। এই হলো রমজান মাসের আমার ফ্রুটস বাজার। তাছাড়া কাঁচা বাজার রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর হ্যাঁ, যে খেজুর নিয়েছি সেগুলো আমার 1 মাস চলে যাবে, কিন্তু ফ্রুটস হবে না, পরে আবার ফ্রুটস নিয়ে আসবো। এদিকে কিন্তু আমি মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছি, হাতে মাখা মাংস। মশলাপাতি যা দেবার দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, এখন কষানো হবে। এগুলো কাঁচা বাজার করেছিলাম: ডাঁটা, কাঁচা মরিচ, লাল শাক, পালং শাক, বোত্তার শাক, বেগুন, টমেটো, আলু, লেবু, পাউরুটি। আর নিয়েছি হচ্ছে সয়াবিন তেল 2 কেজি নিয়েছি, 390 টাকা। বেগুন নিচে 80 টাকা কেজি, আলু 25 টাকা কেজি নিচ্ছে, টমেটো 45 টাকা কেজি নিচ্ছে, ডাঁটা নিচে 1 মোটা 20 টাকা, আর লাল শাক হচ্ছে 15 টাকা আটি। মাংসটা কষানো হয়েছে কিনা সেটা একবার দেখে নেই। মাশাআল্লাহ, মাংসটা এদিকে কষানো হয়ে গিয়েছে। আমি ভিডিওর ফাঁকে আরো 2-3 বার করে নেড়েচেড়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, মাংসের তরকারিটার কালার সুন্দর আসছে। আর তাজা মাংস বলে কথা, তাজা মাংস রান্না করলে অনেক মজা লাগে, বিশেষ করে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার মজাটাই আলাদা। আমি সবসময় গরুর মাংস হাতে মাখিয়ে বসাই, এতে করে মাংসটা খেতে অনেক মজা লাগে। এদিকে মাংসটা আমি ঝোল দিয়ে দেবো, দিয়ে তারপরে বাকি কাজটা সেরে নেব। পানি কুসুম গরম আগেই করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। মাংস কষিয়ে তারপর কাঁচা পানি দেওয়াটা একেবারেই ঠিক না, গরম পানি দিলে ভালো হয়। এখনো শীত যায়নি, গরম পড়েনি, অথচ এত পরিমাণ মশা, কি বলবো। মশার জন্য ঘরে থাকা যায় না, সারাক্ষণ মশা ভব করতেই থাকে, যার জন্য মশা মারার ব্যাট কিনে নিয়ে আসলাম। সন্ধ্যা হলেই গুড নাইট ছেড়ে দিই, তারপরেও মশা যাচ্ছে না, এই জন্য এই ব্যাটটা কিনেছি। ব্যাটটা নিয়েছে 500 টাকা, আমার কাছ থেকে কম নিয়েছে না বেশি নিয়েছে জানি না। এখানে বেগুন ভাজি ছিল, শুকনো মরিচ আর মাছ ভাজা ছিল সকালের, এগুলো একটু গরম করে দুপুরবেলা খেয়ে নেব, যেহেতু দুপুরে মাংস রান্না করতেছি। আর লেবু কেটেছি, শশা কেটেছি, লেবুও কাটা রয়েছে সকালের গুলা, কিন্তু সকালের লেবুর মধ্যে একটু রস ছিল না। যেহেতু রমজান মাস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, তাই রমজান মাস উপলক্ষে ছোট্ট টিপস: যারাই ইফতারির আয়োজন করবেন বাসায় করবেন। বাজার থেকে সবকিছু কিনে নিয়ে গিয়ে বাসায় বসে আপনি নিজ হাতে বানিয়ে খাবেন, বাইরের অস্বাস্থ্য খাবার খাবেন না। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে আমার মাংসর তরকারিটার কি অবস্থা, মাশাআল্লাহ হয়ে গিয়েছে। যেহেতু আমি বলেছি একটু ঝোল খাবো, তাজা মাংস, সেক্ষেত্রে থেকে মাংস হয়ে গিয়েছে, আর শুকাবো না, এই ঝোলটাই থাকবে। গরম ভাত রান্না করেছি, মাংসের ঝোল, লাল শাক ভাজা, শুকনা মরিচ, লেবু, শশা, আর থাকবে সকালের বেগুন ভাজি আর মাছ ভাজি। সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। রাত থেকে আবার তারাবি পড়া, রোজা থাকা, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে একা মানুষ, বাজার সদাই করে খাওয়া দাওয়া অনেক কষ্টের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।